তুমুল ঝড় বৃষ্টি আর এই তুমুল ঝড় বৃষ্টিকে কাজে লাগিয়ে সন্ধে রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল বীরভূমে। যে চুরির ঘটনায় 26,000 টাকা নগদের পাশাপাশি সোনার উপর লক্ষাধিক টাকার গয়না চুরি গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ঝড় বৃষ্টিকে কাজে লাগিয়ে এমন দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সিনেমা হল ডাঙ্গালপাড়ায়। ওই এলাকার বাসিন্দারা রাজু দাস তার মেয়ের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ গিয়েছেন গত শুক্রবার। বাড়িতে কেউ না থাকার জন্য পরিচিত এক ভাইকে বাড়ির সামলানোর দায়িত্ব দিয়ে যান। যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তিনি মঙ্গলবার রাতে রাজু দাসের বাড়িতে শুতে আসার সময় দেখতে পান বাড়ির বড় গেট ভেতর দিক থেকে লাগানো রয়েছে। এমন অবস্থায় তার সন্দেহ হলে অন্য দিক দিয়ে বাড়ির ভেতর ঢুকে তিনি দেখতে পান ভাঙা তালা, কড়া এসব ভেঙে চোরের দল বাড়ির ভেতরে ঢুকে দুটো আলমারি ভাঙে এবং তারপরে ওই সকল জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজু দাসের বাড়ি দেখভালের দায়িত্বে থাকা নীলকণ্ঠ ভান্ডারী জানিয়েছেন, জিনিসপত্র সব ওলটপালট করে প্রচুর টাকার অলংকার এবং নগদ টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। মনে করা হচ্ছে ঝড় বৃষ্টির সময় এমন ঘটনা ঘটিয়েছে চোরেরা। সিনেমা হল ডাঙ্গালে রাজু দাসের বাড়ি। রাজু দাস এখন গিয়েছে এখন হায়দ্রাবাদ মেয়ে তার চিকিৎসা করার জন্য। তার মেয়ে খুব পেটে প্রবলেম হয়েছিল, ডাক্তারবাবু ওখানে সব ডাক্তার ভুলভাল ওষুধের জন্য ওকে হায়দ্রাবাদ পাঠানো হয়েছে। ও খুব বললাম যে দাদা যাও হায়দ্রাবাদ দেখাও, একবার ঠিক হয়ে যাবে মেয়ে তোমার। ওই ভরসায় গিয়েছে। দাদা বললো যে তাহলে তুমি কী করবে, তাহলে রাতে তুমি থেকে যাবে তাহলে ঘরে। আমি সারা বললাম ঠিক আছে দাদা, আমি দোকানদানি করবো, তো আমি রাতে যেমন প্রতিদিন আসবো সেরকম চলে আসবো, দোকানদানি বন্ধ করে যেন খাবার টাবার খেয়ে চলে আসবো তোমার বাড়িতে শুতে। ওই রীতিমতো আসছিলাম, শনিবার থেকে করছি, শনি রবি সোম, ঠিক আছে। মঙ্গলবার দিনে যখন রাতে আসছি তখন দেখছি যে 9টা, তখন 10টা 5-10 বাজছে। এসে জলটা ছাড়াইলে প্রচুর জল পড়ছিল, তখন জল পড়ার জন্য আমি এলাম। এসে দেখছি যে কপাটা আমার স্ত্রী বলছে যে হ্যাঁ কপাটা খুলছি, কপাটা খুলছে না। দেখো লক বুঝি লক করো না, তখন লক কেন করতে হবো, বলছে না কপাট খুলছে না। রীতিমতো টর্চ মেরে দেখি যে ভিতরে কপাটা খোলা। দেখছি 5 টপকে থেকে আবার পেরিয়ে এসে দেখলাম কপাট খুললাম, যে ঘরের জিনিসপত্র সব জিনিসপত্র যা ছিল, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। 26,000 টাকা ছিল, আর হাতের বাউটি ছিল, দুটো গলার চেন ছিল, মেয়ে দুজনের কানের ছিল, ওই দাদা বা বৌদি দুজনেরই কানের ছিল, সবই নিয়ে চলে গেছে। কিছু রাখেনি জিনিসপত্র, আলমারির ভিতর থেকে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আর গোটা বিছানাপত্র যা ছিল সব উল্টাল করে পালিয়ে গেছে। সেটা আনুমানিক বলতে পারবো না, সেটা ওয়েট করে তো জানা নেই। হাতে চুড়ি গলা মালা ছিল দুটো, মেয়ে দুটো কানের ছিল, ওদের দাদারও কানের ছিল, তারপর উপর নপুর ছিল। মনে হয় কালকে প্রচুর পরিমাণে 15টা থেকে বৃষ্টি যে নামে, তো বৃষ্টি মনে আশা করি সেই টাইমটাতে হয়েছে। আশীর্বাদ দিলাম 10টা 5 যখন আমি ঢুকলাম তখন দেখছি এরকম ব্যবস্থা। আমি সব পাশা করে লোকজনকে ডাকলাম, দাদা এই তাড়াতাড়ি এসো, কী হয়েছে ব্যাপার, এই দখল চুরি হয়ে গেছে। আর লোকজন সব ছুটি হলো রীতিমতো, সবাই খোঁজাখুঁজি তল্লাশ করলাম, কোনো খবর নেই। পুলিশ এলো, পুলিশ এসে তদন্ত করে গেল। দুটো আলমারি ভেঙেছে। পেছনের দিকে একটা ফাঁকা ছোটো পাঁচির আছে, সে পাঁচির দিকে ঢুকেছে। সামনে দরজা লাগানো ছিল, ভিতর পরিমাণে গ্যাস হয়ে যায়, তো সামনে লকারটা ছিল, লকারটা ছোটো তালা, যে তালাটা ভাঙতে পারবে না, ঠিক আছে, সেই তালাটাকে গোটাটা কবজা গোটাটা ছাড়িয়ে নিয়ে চলে গেছেন ওনারা। সে কোনো প্রমাণও রাখেনি।